নমস্কার, আমি আজকে আপনাদের স্থিতপ্রজ্ঞ ব্যক্তির যে ভাব এবং ভাষা হয় তা শ্রীমদ্ভগবদ্ গীতা থেকে পড়ে শোনাচ্ছি। দেখুন, শ্রীমদ্ভগবদ্ গীতায় গীতার রসামৃত এইটাতে এই গ্রন্থে আপনি পাবেন 6 নম্বর পাতায় স্থিতপ্রজ্ঞ ব্যক্তির ভাষা এবং ভাব। একটি সংস্কৃত শ্লোক আছে, শোনাচ্ছি আপনাদের। দুঃখেষনুদ্বিগ্ন মনঃ সুখেষু বিগত স্পৃহ বীত রাগ ভয় ক্রোধ স্থিত ধীর মুনিরুচ্যতে যঃ সর্বত্রাণোভি স্নেহং তত্তৎ প্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি ন দেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অর্থাৎ স্থিতপ্রজ্ঞ ব্যক্তি দুঃখে উদ্বেগহীন থাকেন। অত্যন্ত দুঃখ, পুত্র বিয়োগ হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখছেন। রবীন্দ্রনাথ ঠাকুর কান্নায় ভেঙে পড়েননি, ফেটে পড়েননি। তিনি তখন ঈশ্বর সাধনায় মগ্ন হয়ে গেলেন। তিনি ঈশ্বরের সাথে একাত্ম অনুভব করতেন সবসময়, কারণ তিনি ছিলেন অত্যন্ত বড় মাপের একজন দার্শনিক। তিনি জানতেন, তিনি উপনিষদ পড়েছেন, তিনি গীতা পড়েছেন, সেই জন্য তারই রিয়েলাইজেশন হয়েছিল। তাহলে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি দুঃখে উদ্বেগহীন থাকবেন, সুখে বিগত স্পৃহ, খুব হাসলাম, আনন্দ করলাম, এইটা কোনো স্থিতপ্রজ্ঞ ব্যক্তি করবে না। যখনই কোনো মানুষ দেখবেন আনন্দে আত্মহারা হয়ে গেল, অত্যন্ত হাসছে, কিছুক্ষণ পরেই আপনি দেখবেন যে দুঃখে কাতর হয়ে পড়ল। তাহলে এটা দেখে বুঝতে পারবেন যে ইনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি নয়। ভয় এবং ক্রোধ রহিত হবেন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, তার ভয় থাকবে না। স্বামী বিবেকানন্দ একই কথা বলেছেন, ভয় করিস না, ডোন্ট ফিয়ার, ডোন্ট ফিয়ার, ডোন্ট ফিয়ার। তো ভয় করবে না, ভয় করবে না, ক্রোধও থাকবে না, তার রাগও থাকবে না। তাহলে বুঝতে হবে যে ইনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, রাইট। তিনি সর্ববিষয়ে আসক্তিশূন্য হবেন এবং শুভ অশুভ প্রাপ্তিতে আনন্দিত বা অসন্তুষ্ট হন। আনন্দিতও হন না, আবার অসন্তুষ্টও হন না। দেখুন কি সুন্দর কথায় অর্জুন স্থিতপ্রজ্ঞ ব্যক্তির ভাষা এবং তারা কিভাবে কথা বলেন জিজ্ঞাসা করেছিলেন। ভগবান তার উত্তরে স্থিতপ্রজ্ঞর কী ভাব তা বর্ণনা করেছেন। কর্মযোগী স্থিতপ্রজ্ঞ হন যিনি কর্মযোগী, যিনি সর্বদা কর্ম করেন। আমি আজকেই নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মজয়ন্তী উপলক্ষে বিদ্যালয়ে বলছিলাম কর্মযোগ কীভাবে কর্ম করতে হয়। অনলি স্বামী বিবেকানন্দ বলছে ওয়ার্ক, ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক। আমি বললাম যে ডু নট ওয়েস্ট ইভেন এ সিঙ্গল মিনিট ইন ইউর লাইফ, বিকজ টাইম ওয়ান্স লস্ট ইজ লস্ট ফর এভার। ইউ ক্যান, তো আপনি অর্থ আবার উপার্জন করতে পারবেন, কিন্তু টাইম ওয়ান্স লস্ট cannot be regained, cannot be recovered. Time once lost is lost forever. Time and tide wait for none, right? তাহলে কর্মযোগী স্থিতপ্রজ্ঞ হন কারণ তার মূল লক্ষ্য হলো অপরের হিতায়ে কর্ম সাধন করা। অপরের হিত, নিজের মঙ্গলের জন্য না। নট ফর দ্য বেনিফিট অফ মাই সেলফ, নট ফর দ্য বেনিফিট অফ মাই ফ্যামিলি, নট ফর দ্য বেনিফিট অফ মাই চিলড্রেন, নট ফর দ্য বেনিফিট অফ মাই রিলেটিভস। নো, rather we should work for the development, for the welfare of others. এতে কিন্তু সুখ। এই স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কর্মযোগীর একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। যার ফলে তার কর্মফলে আসক্তি এবং কর্মে কোনো মমতা জন্মায় না। কর্মফলেও মমতা জন্মায় না, কর্মেও কোনো মমতা জন্মায়। নিষ্কামভাবে, উইদাউট এনি এক্সপেকটেশন, সে শুধু কর্ম করে যায় মানুষের মঙ্গলের জন্য, মানুষের কল্যাণের জন্য। কর্মে সর্বদা অনাসক্ত থাকাই হলো কর্মযোগীর সাধনা। তাই যোগী সুখ, দুঃখ, রাগ, ভয়, ক্রোধ ইত্যাদি রহিত হন। স্থিতপ্রজ্ঞর অবস্থান কীরকম সে সম্পর্কে সংস্কৃতে একটি শ্লোক আছে, গীতাতে বলা রয়েছে 58 থেকে 63 নম্বর শ্লোক। আমি পড়ে শোনাচ্ছি। যদা সংহরতে চায়ং কুর্মো হঙ্গানীব সর্বশ ইন্দ্রিয়ানিন্দ্রিয়ার্থে ভস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা বিষয়া বিনিবর্তন্তে নিরহরস্য দেহিনঃ রসবর্জং রসহপস্য পরং দৃষ্টা নিবর্ততে যতত হপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রসভং মন তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মৎপর বশে হি যশেন্দ্রিয়ানি তস্য প্রজ্ঞা
প্রতিষ্ঠিতা। ধ্যায়তে বিষয়ান পুংস সঙ্গস্তে সুপজায়তে। সঙ্গাৎ সংজায়তে কামো, কামাৎ ক্রোধোপি জায়তে। ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতিবিভ্রম, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রাণস্যতি। যেমন কচ্ছপ নিজ অঙ্গ প্রত্যঙ্গকে সর্বদিক থেকে সংকুচিত করে রাখে, কচ্ছপ যেমন নিজের অঙ্গ প্রত্যঙ্গকে সব দিক থেকে সংকুচিত করে রাখে, তেমনি কর্মযোগীও ইন্দ্রিয়াদির বিষয়সমূহ থেকে ইন্দ্রিয়গুলিকে সর্বতোভাবে সংহরণ করে নেয়, অর্থাৎ অপসারণ করে নেয়। যে বিষয় আশায় আছে, কর্মযোগীর এইসবে কোনো ভ্রুক্ষেপ নেই, কর্মযোগী এইসবে তোয়াক্কা করেন না, ফলে তার বুদ্ধি স্থিতপ্রজ্ঞ হয়। অনাহারী অর্থাৎ ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে প্রত্যাহারকারী ব্যক্তির বিষয়ভোগ নিবৃত্ত হলেও তৃষ্ণা কিন্তু নিবৃত্ত হয় না। কিন্তু পরমাত্ম তত্ত্ব অনুভূত হলে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির বিষয় তৃষ্ণাও নিবৃত্ত হয়, অর্থাৎ তার সংসারে বিন্দু মাত্র আসক্তি থাকে না। তিনি সংসারে থেকেও অনেকটা পাকাল মাছের মতন হয়ে যায়, সংসারে থেকেও সংসারে নেই, জলে থেকেও জল ছোঁয় না। এইরকম একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ। হে কুন্তিনন্দন, বিন্দুমাত্র আসক্তি যদি থাকে তাহলে যত্নশীল বিবেকবান মানুষের প্রমথনশীল অর্থাৎ চিত্ত বিক্ষেপকারী ইন্দ্রিয়গুলি তার চিত্তকে বলপূর্বক হরণ করে। কি সুন্দর কথা! অতএব কর্মযোগী সাধক সমস্ত ইন্দ্রিয় সংযত করে যেন আমাতে চিত্ত সমহিত করে অবস্থান করেন। অর্থাৎ বলছেন যে যিনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি হবেন, যিনি কর্মযোগী হবেন, তিনি অন্য সমস্ত বিষয় আশয় থেকে নিজেকে সংকুচিত করে নিয়ে কেবলমাত্র ঈশ্বরে আত্মসমর্পণ করবেন। কারণ যার ইন্দ্রিয়গুলি সংযত তারই বুদ্ধি প্রতিষ্ঠিত। ইন্দ্রিয়গুলি যখন সংযত হবে, যে ব্যক্তির হবে, তারই কিন্তু বুদ্ধি অত্যন্ত প্রগাঢ় এবং বুদ্ধি প্রতিষ্ঠিত হবে, আর তখনই তিনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বলে সমাজে প্রতিষ্ঠিত হবেন। বিষয়গুলি নিয়ে চিন্তা করলে যেগুলির প্রতি আসক্তি জন্মায়, অর্থাৎ আসক্তি থেকে উৎপন্ন হয় কামনা, তাই না? আসক্তি থেকে আমি আমার গাড়ি চাই, বাড়ি চাই, আমার ব্যাংক ব্যালেন্স চাই, সোনা চাই, গয়না চাই, ল্যান্ড চাই, নানান কিছু চাই। পৃথিবীতে কত কিছু তার চাহিদা, আর দেওয়ার কি আছে? দেওয়ার কথা ভাবে না, শুধু নেব নেব নেব, সমাজ থেকে, প্রকৃতি মায়ের থেকে শুধু নেব, সৎ উপায়ে অসৎ উপায়ে, এইরকমভাবে অনেকে কামনা করেন। আর অর্থাৎ বিষয়ভোগের প্রতি আশঙ্কা জন্মায়, আর তাতে বাধাপ্রাপ্ত হলে জন্মায় ক্রোধ। যখনই সেই বিষয় সে পাচ্ছে না, কোনো জায়গায় ব্যাঘাত সৃষ্টি করছে, তখনই তার ক্রোধ জন্মে গেল, তখনই তার রাগ হয়ে গেল। দেখুন কি সুন্দর ব্যাখ্যা! তাহলে ক্রোধ থেকে জন্ম নেয় সম্মোহ বা মূঢ়তা। ক্রোধ যখন জন্মাবে সেখান থেকে সম্মোহ জন্মাবে, অর্থাৎ মূঢ়তা জন্মাবে, আর মূঢ়তা থেকে হয় স্মৃতিভ্রংশ বা বুদ্ধিনাশ। আর যখন বুদ্ধিভ্রষ্ট হলে মানুষ কি হয়? বুদ্ধিভ্রষ্ট হলে তার বুদ্ধি নাশ হয়ে যায়, আর বুদ্ধি নাশ হয়ে গেলে তার কি হয়? সেই মানুষের পতন অবশ্যম্ভাবী, কেউ পৃথিবীতে থামাতে পারবে না। বুদ্ধিভ্রংশ হয়ে গেলে তার স্মৃতিভ্রংশ হবে এবং তার বিনাশ বা পঞ্চত্ব প্রাপ্তি সুনিশ্চিত। ঠিক আছে, আমি আজকে আর বিশেষ কিছু বলছি না। আমার এই যে কর্মযোগ এবং স্থিতপ্রজ্ঞ ব্যক্তির যে কয়েকটা লক্ষণ, সেইগুলি আপনাদের বলে শোনালাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা বলবেন, আমি আরও করে শোনাবো। আর এই ফিলসফি, এই দর্শন, ভারতবর্ষের যে আমাদের গীতা, শ্রীমদ্ভগবত গীতা এবং উপনিষদের যে বাণী এবং যে কথা এবং তার যে ব্যাখ্যা, এই ব্যাখ্যা যদি আপনি শোনেন এবং যত প্রচার করবেন, যত শুনবেন, তত আপনার মঙ্গল, আপনার পরিবারের মঙ্গল, সমাজের মঙ্গল, দেশের মঙ্গল এবং সমগ্র রাষ্ট্রের মঙ্গল। সেই জন্য ব্যক্তি কল্যাণের সাথে সাথে সমগ্র রাষ্ট্রের কল্যাণের জন্য আমার প্রার্থনা আপনাদের সকলের কাছে যে এই গীতার জ্ঞান, গীতার বাণী সর্বত্র ছড়িয়ে দিন। নিজে পাঠ করুন, অপরকে পাঠ করে শোনান, বা পাঠ করতে বা পড়তে বা শোনাতে সাহায্য করুন। আপনার তাতে মঙ্গল হবে, আপনার পরিবারের মঙ্গল হবে, তাতে আমাদের সমাজের মঙ্গল হবে, আমাদের দেশের মঙ্গল হবে, সর্বোপরি সমগ্র বিশ্বের মঙ্গল হবে। সেই জন্য সমগ্র বিশ্বের মঙ্গল আপনার মাধ্যমে হওয়ার জন্য আপনার কাছে অনুরোধ, আপনি এই ভিডিওটাকে বা এই কথাবার্তাগুলিকে ঈশ্বরের জয়গাথা, ঈশ্বরের গুণকীর্তন, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ এবং স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কারা, কিভাবে হব, কিভাবে সমাজ সংসারকে থেকে নিজেকে মুক্ত রেখে সারা দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করব, এর মাধ্যমে
আমি কিভাবে নিজের কল্যাণ করব, সংসারের কল্যাণ করব, সেইগুলি ভেবে আপনারা চিন্তা করবেন এবং আগামী দিনে পথ চলতে আপনাদের সুবিধা হবে। এই কয়েকটি কথা বলে আমি আজকে এই ভিডিওটি এখানে শেষ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। থ্যাংক ইউ ভেরি মাচ।